আপনাকে যে মাযহাব থেকে দূরে যারা নিচ্ছে, এরা আপনাকে মাযহাব থেকে দূরে নিচ্ছে না, এরা আপনাকে আল্লাহ থেকে দূরে নিচ্ছে, নবী থেকে দূরে নিচ্ছে, ওলি থেকে দূরে নিচ্ছে, দ্বীন থেকে দূরে নিচ্ছে, মসজিদ থেকে দূরে নিচ্ছে, কোরআন থেকে দূরে নিচ্ছে, ইসলাম থেকে দূরে নিচ্ছে, জান্নাত থেকে দূরে নিয়ে যাচ্ছে। আরে আপনি কি গৌসুল আজমের চেয়ে বড় ব্যক্তি হয়ে গেছেন? আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 13 বিষয়ে প্রতিদিন ক্লাস নিতেন মাদ্রাসায়। কয় বিষয়ে? জোরে কয় না, কয় বিষয়ে? 13 বিষয়ে ক্লাস নিতেন, যিনি একটা আয়াতের 40 রকম তাফসীর করতে পারতেন, যিনি এলম শিখতে শিখতে কুতুব হয়েছেন, যিনি বলছেন দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতবান, আমি জ্ঞান অর্জন করতে করতে কুতুব হয়েছি। উনি যদি মাযহাব মানতে পারে, ওনার কি দরকার ছিল মাযহাব মানার? উনি চাইলে নিজে মাযহাব বানাইতে পারতেন। এত ইলম আল্লাহ ওনাকে দিয়েছেন, এত শান আল্লাহ ওনাকে দিয়েছেন, এত ইজ্জত আল্লাহ ওনাকে দিয়েছেন, যার কদম পৃথিবীর সমস্ত ওলিদের কাঁধে, যিনি বলছেন আনাল বাজি ওয়া আশহাবু কুল্লা শাইখিন ওয়া মান জাফির রিজালে ওতা মিসালি, আমি হলাম তরিকতের আকাশের বাজ পাখি। উনি যদি মাযহাব মানে, আমি কে? আরে ভাই কথা বলে, যিনি 40 বছর এশারের উজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন, যিনি 11 বছর পাহাড়ের চূড়ায় একাধারে রিয়াজত করেছেন, যিনি প্রায় 15 বছর প্রতিদিন 2 রাকাত নামাজে এক খতম কোরআন শরীফ পড়েছেন, উনি যদি কোনো মাযহাবের অনুসারী হতে পারে, হাম্বলি মাযহাবের, আমার স্মার্ট যুবক ভাই, আমি আপনাকে কি করে বুঝাই? আপনাকে যে মাযহাব থেকে দূরে যারা নিচ্ছে, এরা আপনাকে মাযহাব থেকে দূরে নিচ্ছে না, এরা আপনাকে আল্লাহ থেকে দূরে নিচ্ছে, নবী থেকে দূরে নিচ্ছে, ওলি থেকে দূরে নিচ্ছে, দ্বীন থেকে দূরে নিচ্ছে, মসজিদ থেকে দূরে নিচ্ছে, কোরআন থেকে দূরে নিচ্ছে, ইসলাম থেকে দূরে নিচ্ছে, জান্নাত থেকে দূরে নিয়ে যাচ্ছে। প্রমাণ আমি দেব, প্রমাণ দিতে না পারলে কানে ধরে চলে যাব। আর জামিয়া বেশি দূরে না, বরকল ব্রিজ থেকে 30 মিনিট গাড়ি চালালে জামিয়া চলে আসবে। 20,000 কিতাব আছে জামিয়ার লাইব্রেরিতে। আমরা ফকির মিসকিনরা তো আছি, আমাদের উস্তাদরাও জীবিত আছে। এক একজন শেখুল জামিয়া আল্লামা আনসারী, এনসাইক্লোপিডিয়া অফ হাদিস জীবিত আছে। আল্লামা ওসিয়ুর রহমান কিবলা জীবিত আছেন। যুগের আবু হানিফা মুফতি আব্দুল ওয়াজেদ হুজুর জীবিত আছেন। আল্লামা শামসুজ্জামান আল কাদরি জীবিত। আসেন বসি, ভালো দুধ বাড়িয়ে দিয়ে খুব ভালো মানের চা খাওয়াবো। আসার সময় আবার ভালো মজাদার সুস্বাদু লাউ দিয়ে গরু গোশত দিয়ে ভাত খাওয়াবো। কি ভেবেছেন? মাযহাব লামাযহাবি, আপনি কি আবু হানিফার চেয়ে বেশি বুঝেছেন? আবু হানিফাকে রহমতুল্লাহ আলাইহি, যিনি আমার নবীর প্রায় 6 জন থেকে 20 জন সাহাবার পিছে নামাজ পড়েছেন, যিনি নবীর সাহাবাদেরকে দেখে দেখে শিখেছেন, আর সাহাবারা নবীকে দেখে দেখে শিখেছেন। এটা একটা প্ল্যান। ওই যে শুরুতে বলেছিলাম না, মনে আছে আপনাদের? মনে আছে? মিলিয়ন বিলিয়ন বিলিয়ন, ঠিক কিনা? মার্কেটে নামতেছে প্রতিদিন।
আসতেছে। হ্যাঁ, এটা একটা উইটার প্ল্যান। যাদেরকে গেম দিয়ে হবে না তাদেরকে শাইক দিয়ে করা হবে। কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন। যাদেরকে আইফোন দিয়ে করে ফেলা হয়েছে, মোটরসাইকেল দিয়ে করে ফেলা হয়েছে, যাদেরকে ইন্টারনেট দিয়ে কাজ করে ফেলা হয়েছে, তাদেরকে আর শাইক দিয়ে করা হবে না। যাদেরকে এগুলো দেওয়ার পরেও যাদেরকে সেটিং এ আনতে পারে নাই, তাদেরকে শায়েক দিয়ে করা হবে। শায়েক বলেছে নামাজের পরে মোনাজাত নাই। এখানে আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে বলেন না। মোনাজাত যে নাই এই আওয়াজ কি শুনেছেন না? আশেপাশে খবর হয়েছে না? শায়েক বলেছে জানাজার নামাজের পরে তো দোয়া নাই। শায়েক বলেছে যে শবে বরাত বিদাত। শায়েক বলেছেন মিলাদুন নবী বিদাত। শায়েক বলেছেন জশ্নে জুলুস, ঠিক কিনা বলেন না? শায়েক বলেছেন ওলি আল্লাহর দরবারে যাওয়া শিরিক। শায়েক বলেছেন না? হ্যাঁ, আমার অনেক যুবক ভাইরা শায়েকের ভক্ত আছে তো। যে শায়েকের ফেসবুক পেজে আপনি টিস্যু পেপার থেকে শুরু করে নাসা পর্যন্ত সব প্রশ্নের উত্তর পাবেন, কিন্তু নবী ওলির শানে কিছু পাবেন না। শায়েক, আপনার কাছে প্রশ্ন, আপনি তো আমার কাছ থেকে জুলুস নিয়ে গেলেন, বিনিময়ে দিলেন কি? আপনি আমার থেকে মিলাদ কিয়াম নিয়ে গেছেন, আমার থেকে দুরুদ সালাম নিয়ে গেছেন, আমার থেকে মোনাজাত নিয়ে গেছেন, আজানের আগে সালাতুস সালাম নিয়ে গেছেন, নামাজের পরে দোয়া নিয়ে গেছেন, জানাজার পরে দোয়া নিয়ে গেছেন, সবে বরাতের ইবাদত নিয়ে গেছেন, এরপরে সবে মেরাজ নিয়ে গেছেন, সব তো নিয়েই নিলেন। বিনিময়ে দিলেনটা কি? উত্তর আসবে তোমাকে বিনিময়ে ফ্রি ফায়ার দিয়েছি। ঠিক কিনা জোরে বলেন না? তোমাকে বিনিময়ে রয়্যাল এনফিল্ড দিয়েছি, তোমাকে বিনিময়ে অনলাইন গেম দিয়েছি, তোমাকে বিনিময়ে বাসায় ওয়াইফাই এর কানেকশন দিয়েছি, তোমাকে বিনিময়ে 12 জন ফুটবলারের নাম মুখস্থ করিয়েছি, কিন্তু 10 জন জান্নাতি সাহাবীর নাম তোমাকে শিখতে দেই নাই। হ্যাঁ, এই হলো পরিবেশ। গাউসিয়া কমিটি বাংলাদেশ এটা রশি, কি কি বলেন তো? রশি। ওই রশি আপনাকে বেঁধে ফেলবে। আপনি বহু দূরে চলে গেছেন, ওখান থেকে কোমরে বেঁধে টেনে আপনাকে নিয়ে আসবে আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ জোরে বলেন। এই রশিতে নিজেকে বাঁধেন। কেউ যদি কোনো কারণে আপনাকে গাউসিয়া কমিটিতে বেঁধে ফেলে, উনার গিরা মারা যদি নরম হয়, আপনি মোমবাতি দিয়ে রশির আগা পুড়িয়ে আমরা একেবারে লেবেল করে দিই, যাতে গিরাটা জীবনে না খুলে। এই গিরা খুলবেন না, আজকের দিনে বহু জরুরি। তাহলে আল্লাহ এবং রাসূলের আনুগত্য, সুবহানাল্লাহ জোরে বলেন। From today, the aim of life of young generation, আজকের দিন থেকে প্রত্যেক যুবকদের একটাই এইম। অনেক ওয়াজ আপনি আগে শুনেছেন, আজকের ওয়াজটা থেকে আপনি আমল করবেন। 10 জনকে আমরা দেখব, ট্রাই করে আগামী 1 মাস 40 দিন দেখব। এই 10 জন যদি আজকের ওয়াজ অনুযায়ী আমল করতে পারে, এই 10 জন জামিয়ার মাঠে আসবে, তাদেরকে নিয়ে জামিয়ার গম্বুজ নিয়ে আমি একটা ছবি তুলব এবং তাদেরকে আমি আমার সাধ্যমতো গিফট দেব। তাদের আমল কি হবে? মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা, তারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে।
আল্লাহর আনুগত্য মানে নারায়ে তাকবীরও থাকবে, নারায়ে রিসালাতও থাকবে, তাওহীদও থাকবে, রিসালাতও থাকবে। ঠিক কিনা জোরে বলেন? শুধু তাওহীদ দিয়ে কাজ হবে হবে আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, এটা কি? ও কাম করেंगे जिससे अल्लाह रसूल राजी हो, वो काम नहीं करेंगे जिससे अल्लाह रसूल नाराज हो। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকের দিন থেকে বরাবর কয়দিন? 40। বলেন কয়দিন? এই চ্যালেঞ্জ নিবে কে কে? একটু হাত তুলেন। ইটস এ চ্যালেঞ্জ। শিওর? ভেবে দেখেন, আরেক মিনিট টাইম দিচ্ছি, পারবেন কিনা আসলে? শিওর তো? আপনার মোটর সাইকেলে যদি কেউ পিছন থেকে ট্রাক মেরে দেয়, কিছু বলতে পারবেন না, মাফ করে দিতে হবে। পারবেন? আপনাকে যদি কেউ গুসা মারে, তাকে সালাম দিয়ে চলে আসতে হবে। আগে হাত নামান। আরেকবার বলি, আল্লাহ আনুগত্য, রসুলের আনুগত্য। আগে রসুলেরটা দেখি, রসুল কি কি করেছে। এটা জোরে বলে না সুবহানাল্লাহ। রাসূলকে যারা নিজের বাড়ি থেকে বের করে দিয়েছে, যারা রাসূলকে পাহাড়ে বন্দি রেখেছে, যারা রাসূলকে বসতে দেয় নাই, বলতে দেয় নাই, হাঁটতে দেয় নাই, চলতে দেয় নাই, যারা রাসূলকে পাগল বলে অপমান করেছে, নাউযুবিল্লাহ মিন যালিক, যারা আমার দয়াল নবীকে, যারা পেটে পাথর বেঁধে থাকতে বাধ্য করেছে, যারা আমার নবীকে পাথর মেরে মেরে জমিনে শোয়ায়া আবার তুলেছে, আবার মেরেছে, আমার নবী 30 সেকেন্ডে মাফ করে দিয়েছে। নবীর কাছে ফুল পাওয়ার ছিল, ফুল রাইট ছিল তাদেরকে। বিজয়ের পর 10,000 সাহাবা নিয়ে যখন ঢুকেছেন নবীজি মক্কায়, কোন বাপের বেটা ছিল না যে নবীজির সামনে এসে দাঁড়াবে কাফেরদের। তাদেরকে 30 সেকেন্ডের মধ্যে শেষ করে দেওয়ার ক্ষমতা আমার নবীর ছিল, কিন্তু আমার নবী 1 মিনিটে বলেছে, আমি তোমাদের সবাইকে মাফ করে দিয়েছি। এই জন্য আমার নবীকে আল্লাহ শুধু রাসূল বললেই হতো। রাসূল অনেক বড় টাইটেল, অনেক বড় ডিগ্রি, কিন্তু আল্লাহ রাসূল পর্যন্ত নবীজিকে সীমাবদ্ধ রাখেন নাই, আরো উপরে নিয়ে গিয়ে রাহমাতাল লিল আলামিন। এখন আপনি কিয়ামতের মাঠে যাবেন, আমিও যাব, আমি বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমার গাড়িকে 3 বার মেরেছে। সেদিন ফেনীতে আমার গাড়ির পেছনে 80 মাইল স্পিডে একটা মোটরসাইকেল এসে বাম্পার সহ উল্টায় দিছে মেরে, ফেনী। আমার ড্রাইভার নেমে তাকে ধরবে, আমি ড্রাইভারকে ধরে ফেলেছি। তাকে কিছু বলার আগে সে বলছে, হুজুর আমি তো আপনার বক্তব্য দেখি, আমি আপনার ওয়াজ শুনি, এখন আমি তার থেকে টাকা নিতে পারবো? আর এমনিতেই আমি তো ক্ষমার ওয়াজ করি, ঠিক কিনা বলেন না? আমি তাকে বলছি, অসুবিধা নেই, নসিবে ছিল, আপনি ব্যথা পেয়েছেন, কিছু খাবেন? আমার নবীজি যদি নিজের চাচাকে 70 টুকরা করে কলিজা বের করে যিনি চাবাইছে, ওনাকে মাফ করতে পারে, আমি আমার গাড়ির বাম্পার ভেঙে দিয়েছে, তাকে মাফ করতে পারবো না? আপনারা করেছেন? আপনারা তো 2 ইঞ্চি জায়গার জন্য মামলা দিয়ে রেখেছেন। আপনার একটা আম গাছের ঢালের জন্য করেছেন, আপনার একটা জিওল গাছের ঢালের পানি আপনার টিনের চালে পড়েছে, এজন্য মা বোন ধরে পড়েছেন। সামান্য বিলের বেগুন ক্ষেতের জন্য 10 বছর আজকে বড় ভাই ছোট ভাইয়ের সাথে এক টেবিলে বসে ভাত খাচ্ছে না।
আমার কথা ঠিক আছে না বাবু? কি জবাব দিবেন নবীকে? আমার নবীকে কি জবাব দিবেন? ফুফু একটু গরিব বলে দেখতে যান নাই, 10 বছর হয়ে গেছে। খালা একটু পয়সাওয়ালা কম বলে তার খবর নেন নাই, 5 বছর হয়ে গেছে। আপনি নবীজিকে কি জবাব দিবেন? নবী যদি প্রশ্ন করে, আমি যদি আমার চাচাকে 70 টুকরা করে চাবাই যে খেয়েছে তাকে মাফ করতে পারি, তুই একটা আমগাছের ঢালের জন্য তোর ভাইকে মাফ করতে পারলি না কেন? সামান্য নেতার কে খুশি করতে গিয়ে নিজের আপন ভাইয়ের সাথে 10 বছর কথা বলেন নাই, নিজের চাস্তো ভাইয়ের সাথে একসাথে 15 বছর একসাথে বসেন নাই। কি জবাব দিবেন? ভেবে দেখবেন। কারণ ওই যে বললাম না কবর, ওই যে উনি চলে গেছে, পুকুর পাড়ে দাঁড়িয়ে দেখলাম কবরটা আলোকিত হয়ে আছে। এই যে জনাব শহীদুল ইসলাম লিটনের সহধর্মী লিটন সাহেব কি জীবিত আছেন? কই উনি? আসলে উনার স্ত্রী যে নেককার, আজকের মাহফিল হলো তার প্রমাণ। অনেক মানুষ মারা গেলে তার স্মরণ করার পৃথিবীতে আর কেউ থাকে না, আর অনেক মানুষ মারা গেলে তাকে ভুলার মতো কেউ থাকে না। উনি চলে গেছে, ওনাকে দিয়ে প্রমাণ দেখাই। চলে গেছে না, ওনার স্বামী যেতে পারছে সাথে, সারা জীবন সাথে ছিলেন, এক রুমে ছিলেন, এক বিছানায় ছিলেন, পাশাপাশি ছিলেন। আজকে ওনাকে একা রেখে স্বামী কিন্তু আর কোনো দিন যেতে পারবে না সেখানে। ওনার সন্তান আছে না, 2জন, বড় না ছোট? ছোট, যারা মায়ের বুকের ভিতরে থেকেছে আজীবন। আজকে তারা কি যেতে পেরেছে? ওনার বাড়ি গিয়েছে? ওনার ব্যাংকে জমানো টাকা গিয়েছে? ওনার কোনো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ গিয়েছে? কেউ যায় নাই। হুজুর ওখানে কি কেউ যেতে পারে না? একজন পারে ভাই, আল্লাহর দেওয়া ক্ষমতায়। উনি হলেন আমার দয়াল নবী। তো যে আমার কবরে যাবে, আমার লাইফটা আমি তার জন্যই তো কোরবান করব, ঠিক কিনা? কথা জোরে বলেন। যে আমার কবর পর্যন্ত যেতে পারবে না, আমি কেন তার জন্য সময় নষ্ট করব? কথা বলেন, কথা বলেন না। আমরা কেন নবী নবী করি? আমরা কেন মিলাদ মিলাদ করি? আমরা কেন দরুদ দরুদ করি? আমরা কেন আজানের আগে সালাতুস সালাম দিই? আল্লামা সিরিকুটিকে জিজ্ঞেস করেন জামিয়া কেন বানিয়েছেন? উত্তর দেবেন নবীর দুরূদ প্রতিষ্ঠা করার জন্য বানিয়েছে। আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহকে জিজ্ঞেস করেন গাউসিয়া কমিটি কেন দিয়েছেন? উত্তর দেবেন নবীর আওলাদের শান দেখানোর জন্য দিয়েছে। নিজের আওলাদ না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বাবার দিক থেকে হাসানি, মায়ের দিক থেকে হোসাইনি। জিজ্ঞেস করেন আজানের আগে সালাতুস সালাম, আজকে কত বিরোধিতা, ঠিক কিনা? কথা বলেন। কার এটা? কার সালামটা? কার সালামটা? কোন নেতার, লিডারের? উনি কত বড় নেককার মহিলা হলে, কতটুকু আল্লাহকে রাজি করলে ওনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদুন নবীর মাহফিল হচ্ছে, তাও আবার গাউসে পাকের মাসে। আমি জানি না উনি লাইফে কেমন কি এমন কাজ করেছেন। আপনি যদি করে যান, রিওয়ার্ড দেওয়ার ব্যবস্থা করবে আল্লাহ, ঠিক কিনা? জোরে বলেন। হয়তো উনি কোনো গরিবকে খাওয়াইছেন, অথবা তিনি আজকের কথা বলছি না,
আরে বাবা, আজকের মেজবানি তো আছেই। সারা জীবন আপনি যা করেছেন তার ফলাফল আজকে পাচ্ছেন। আপনি এমন ভাবে জীবন যাপন করেন, আপনি মরার পরে যেন একটা বড় বিশাল বড় জনগোষ্ঠী তৈরি হয় যে যারা বলবে যে জানাজা জন ফরিবু। কথা কয় না? যত ব্যস্ততা থাকুক, যারা অফিস ছেড়ে জানাজায় চলে আসতে বাধ্য হয়, যারা কাজ ছেড়ে চলে আসবে, দোকান বেঁধে চলে আসবে, আপনার জীবনযাত্রা তেমন হওয়া দরকার। ঠিক কিনা? কথা জোরে বলেন। এমন যেন না হয়